পশ্চিমবঙ্গ বিধানসভা ২০২৬-এর ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। এখন রাজ্যর রাজনৈতিক বাতাসে অপেক্ষা ভারী চাপ। ফলাফল ঘোষণা হবে ৪ মে সোমবার। ওই দিন স্পষ্ট হবে পশ্চিমবঙ্গে কোন দল সরকার গঠন করবে। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়ে এখন আলোচনা তুঙ্গে। বিভিন্ন সমীক্ষা সংস্থা তাদের নিজস্ব হিসাব তুলে ধরছে, আর সেই হিসাব ঘিরেই তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। তবে এই সমীক্ষাগুলো নিয়ে রয়েছে নানা সন্দেহ ও অবিশ্বাস। সমীক্ষাগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, কিন্তু সমীক্ষা বিজেপিকে এগিয়ে রাখছে, আবার কিছুতে তৃণমূলের প্রত্যাবর্তনের আভাস। ইতিমধ্যে মমতা ব্যানার্জিও বলেছেন বিজেপি তাদের প্রোপাগান্ডা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, কিন্তু দিন শেষে তৃণমূলই সরকার গঠন করবে বলে দৃঢ় প্রত্যাশা তার। তাহলে সব সিটে সমস্ত রকম চক্রান্ত ব্যর্থ করে এবার কিন্তু তৃণমূলকে ভোট দিতে হবে, জোড়া ফুলকে ভোট দিতে হবে। কয়েকটি সংস্থার জরিপে দেখানো হয়েছে বিজেপি প্রায় ৪৩ থেকে ৪৫% ভোট পেতে পারে। অন্যদিকে তৃণমূলের ভোট ৪০ থেকে ৪৩% মধ্যে থাকার ইঙ্গিত দিয়েছে তারা। পশ্চিমবঙ্গের ভোটের ইতিহাস বলছে এক্সিট পোল সব সময় বাস্তবের সঙ্গে মেলে না। ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল ক্ষমতায় আসে, কিন্তু সেই সময়ের সমীক্ষাগুলো এত বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারেনি। এবারের নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। মুসলমানদের টার্গেট করে করে ভোট তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৯১ লাখ নাম বাদ পড়ার প্রসঙ্গ সামনে এসেছে। এবারের নির্বাচনে ব্যাপক ভোটারের উপস্থিতি ঘটেছে। ৯০% কাছাকাছি ভোটদান পশ্চিমবঙ্গ নির্বাচন ইতিহাসে একটি বড় ঘটনা।